কেন লিখতে হবে হোয়াই টু রাইট, কেন পড়তে হবে হোয়াই টু রিড, কেন ঘুমাতে হবে হোয়াই টু স্লিপ, কেন খেতে হবে হোয়াই টু ইট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগ ইন ইংলিশ উইথ আব্দুল্লাহ। সো আজকে আমাদের স্পোকেন ফ্রি স্পোকেন কোর্সের 6 নম্বর ক্লাস। 6 আমাদের স্ট্রাকচারটি হলো, আজকে স্ট্রাকচারটি হলো হোয়াই টু। হোয়াই টু মানে কি, কেন, কেন করতে হয়, কেন করতে হবে। আমরা বলি না যে কেন খেলতে হবে, কেন লিখতে হবে, কেন পড়তে হবে, কেন লিখতে হয় বা কেন পড়তে হয়। সো এটাকে আমরা হোয়াই টু, জাস্ট কি হোয়াই টু। এখন বললাম যে কেন লিখতে হয়, কেন লিখতে হয়, ঠিক আছে, তাহলে কি হোয়াই টু লিখে ইংরেজি কি রাইট, তাহলে কি হোয়াই টু রাইট, ঠিক আছে, WRITE, হোয়াই টু রাইট। যদি বলি যে কেন পড়তে হয়, তাহলে কি হোয়াই টু, পড়া ইংরেজি কি রিড, তাহলে কি হোয়াই টু রিড। যদি বলি যে কেন ঘুমাতে হয়, তাহলে হোয়াই টু, ঘুমানো ইংরেজি কি স্লিপ, SLEEP, স্লিপ। এখন যদি বলি যে কেন খেতে হয়, তাহলে কি হোয়াই টু, হোয়াই টু ইট, কেন খেতে হয়, তাহলে কি হোয়াই টু, ঠিক আছে, জাস্ট কি বারটা বসে দেবেন এভাবে, ঠিক আছে। বা হোয়াই টু রাইট মানে কি হবে, কেন লিখতে হয়, হোয়াই টু ইট, কেন পড়তে হয়, হোয়াই টু স্লিপ, কেন ঘুমাতে হয়, হোয়াই টু ইট, কেন খেতে হয়, বা হোয়াই টু রাইট, কেন লিখতে হবে, হোয়াই টু রিড, কেন পড়তে হয়। দুইটা অর্থ ব্যবহার করতে হবে, ঠিক আছে। হোয়াই টু রাইট মানে কি, কেন লিখতে হয় বা কেন লিখতে হবে, হোয়াই টু রিড, কেন পড়তে হবে, হোয়াই টু স্লিপ, কেন ঘুমাতে হবে। সেগুলো কি শর্ট কোয়েশ্চেনের মতো। কেন ঘুমাতে হবে, কেন লিখতে হবে, কেন যেতে হবে, কেন খেতে হবে। সো কেন খেতে হবে, কেন লিখতে হবে হোয়াই টু রাইট, কেন পড়তে হবে হোয়াই টু রিড, কেন ঘুমাতে হবে হোয়াই টু স্লিপ, কেন খেতে হবে হোয়াই টু ইট, বা কেন খেতে লিখতে হয় হোয়াই টু রাইট, ঠিক আছে। হয় বা হবে যে কোনো একটা ব্যবহার করতে পারে, কেন করতে হয় বা হবে। সো পরিস্থিতি বুঝে, সিচুয়েশন অনুসারে, অ্যাকর্ডিং টু সিচুয়েশন, ঠিক আছে। সো এই স্ট্রাকচারটি ব্যবহার করে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন। আর এটা হলো আমাদের 8 নম্বর স্ট্রাকচার। এবার সবগুলো স্ট্রাকচার সিরিয়ালে নোট করবেন। যে কোনো একটা নতুন খাতা কিনবেন, খাতা কিনে সিরিয়ালে 1 থেকে আমার 500 স্ট্রাকচার এটাতে ইয়া করবেন, ঠিক আছে। বিভিন্ন কোচিং সেন্টার গিয়ে আপনি ইংরেজি সহজে ইংরেজি শেখা যায় না। কোচিং সেন্টার, অনেক কোচিং সেন্টারে গ্রামার শেখায়, গ্রামার শিখে ইংরেজি শেখা যায় না। জাস্ট কিছু যে গুলা প্র্যাকটিক্যাল এভাবে শিখে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন। অবশ্যই তার কিছু ভোকাবুলারি জানা থাকতে হবে, ঠিক আছে। তো এগুলো শিখবেন। আর সিরিয়াল বা সিরিয়াল খাতাটা কিনে সিরিয়াল 1 থেকে প্রায় 500, ঠিক আছে। এটা হলো 8, এরপর ক্লাসে আসবে 9, এরপরে 10, এরপর 11, এরপর 12, ঠিক আছে। তো আমার ক্লাসগুলো কিন্তু ছোট, জাস্ট 3 থেকে 4 মিনিট 5 মিনিট, কিন্তু মূল বক্তব্য কি 2 মিনিট। জাস্ট কি বিয়ে হতে ঢুকে ক্লাসটা করে নেবেন। প্রতিদিন কতভাবে কত কি করে, মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, মেসেজ, ভিডিও দেখে, ইউটিউব ভিডিও দেখে সময় নষ্ট হয়ে যায়, ঠিক আছে। ফেসবুকে মেসেঞ্জার অনেক করে মেসেজ করে সময় নষ্ট হয়ে যায়, ভিডিও দেখে সময় নষ্ট হয়ে যায়। সো জাস্ট এই 5 মিনিট 6 মিনিট সময় দিতে পারতেন না, ঠিক আছে। একদিনে 4-5টা ক্লাস করে দেয়, কারণ 3 মিনিট 4 মিনিট, ঠিক আছে। অন্যান্য কোর্স গুলা থাকে 20 মিনিট 30 মিনিট 1 ঘন্টা। আমারটা জাস্ট কি মাত্র 3 মিনিট। সুবিধার্থে যে সবাই করে, কারো যেন আলসে ভাব না হয়, ঠিক আছে। সবাই যেন সহজে করতে পারে, জন্য কি 3 থেকে 4 মিনিট 5 মিনিট, জাস্ট এতটুকু হাস্ট, ঠিক আছে। সো এগুলা নেন। এরপরে কি আসবে, প্রথমটা এর আগের ক্লাসটা কি ছিল, হাউ টু রাইট, কিভাবে লিখতে হবে। আর হোয়াই মানে কেন, এর জন্য হচ্ছে হোয়াই টু রাইট, কেন লিখতে হবে। এরপরটা কি আসবে জানেন, হয়তো বা হয়, তাহলে কি হোয়াই টু রাইট দিলে কি হবে, কোথায় লিখতে হবে। তারপর যদি হোম টু রাইট মানে কাকে লিখতে হবে, এটা তো মিলে না, ঠিক আছে, এটা মিলবে না। তো সবগুলা মিলবে না। তো প্রথমটা ছিল হাউ, এরপরটা হোয়াই, এরপর হোয়ার হতে পারে। যদি বলি যে হোয়াট টু রাইট মানে কি লিখতে হবে, হোয়াট টু রাইট কি পড়তে হবে, ঠিক আছে। এরপরটা এইভাবে আসবে, ঠিক আছে। সো নেক্সট ক্লাসের জন্য উপস্থিত থাকবেন, আর এগুলো শিখে ফেলেন, প্র্যাকটিস করবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অনুপ্রেরণা জাগে, আমার ভিডিও মেক করার প্রতি একটা অনুপ্রেরণা উৎসাহ জাগে, ঠিক আছে। আমি সহজভাবে ভিডিওগুলো তৈরি করতে পারি, কোনো আলসেভাবে হয় না, মজার চলে ক্লাসগুলো করে। তো আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই অনুপ্রেরণা দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যারা আপনার বন্ধু আছে যে এখানে ফ্রি কোর্স হইতেছে, তুমি যদি ফ্রি কোর্সটা করো তাহলে অবশ্যই ইংলিশ শিখতে পারো, এভাবে বলবেন, ঠিক আছে। অবশ্যই ইংলিশ শিখতে পারবে। কোনো কোচিং সেন্টার যাওয়া হয়, বিগিনার্স যারা, তার যদি প্রথম প্রথম কোনো কোচিং সেন্টার যায় তাহলে সে শেষ। তার মাথায় গ্রামার ঢুকাইবে, গ্রামার ঢুকালে মাথা অটোমেটিক শেষ, টোটালি শেষ, ডেস্ট্রয়। গ্রামার দিয়ে ইংলিশ শিখতে পারবে না। যা প্রথম কি আপনার ইংরেজি শিখতে দেন গ্রামার, আগে ইংরেজি ভাষাটা দেন গ্রামার, ঠিক আছে। আমার কিছু কিছু লাগে টেন্স, প্রথমে টেন্স জানার পর এরপর এগুলো এভাবেই হয়ে যায়, ঠিক আছে। সো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নেক্সট ক্লাসের জন্য অবশ্যই সবাই উপস্থিত থাকবেন। সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।